নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। বসিরহাটের স্বরূপনগরের বালতিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূলের 2 সদস্য ও সংখ্যালঘু সেলের সভাপতির বাড়িতে হামলার ঘটনা। মারধর, টাকা ছিনতাই, ভাঙচুর এবং শ্লীলতাহানির অভিযোগও সামনে এসেছে। অভিযোগ তৃণমূলের অপর এক গোষ্ঠীর বিরুদ্ধে। তৃণমূলের 2 সদস্য ও সংখ্যালঘু সেলের সভাপতির বাড়িতে হামলার ঘটনা। মারধর থেকে শুরু করে টাকা ছিনতাইয়ের ঘটনা যেমন সামনে এসেছে, যে অভিযোগ করা হচ্ছে, একই সঙ্গে শ্লীলতাহানির অভিযোগও সামনে আসছেন। সঞ্জিত চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে, আরো বিস্তারিত জানবো। সঞ্জিত, দেখো, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফের প্রকাশ্যে স্বরূপনগরে কিন্তু 2 গোষ্ঠীর মধ্যে যে গন্ডগোলের জের কিন্তু যে অভিযোগটা করছে, যে পাল্টি নিত্যানন্দকাটি গ্রাম পঞ্চায়েতের সেখানকার সক্রিয় 2 মেম্বার, সেই একজন মহিলা মেম্বার হচ্ছে জাসমিনা মণ্ডল, আরেকজন কবিরাজ সর্দার সহ তৃণমূলের 3 নেতার বাড়িতে কিন্তু গতকালকে রাত্রে কিন্তু হামলা চালায় একদল দুষ্কৃতী। এমনকি তাদেরকে মারধর করা হয়, শ্লীলতাহানি করা হয়, এমনকি ঘর থেকে বেশ কিছু টাকা, লক্ষাধিক টাকা ছিনতাই করেছে বলে অভিযোগ। ইতিমধ্যে তারা অভিযোগ করছে যে অপর গোষ্ঠী, অর্থাৎ ওখানে যে গোষ্ঠী রয়েছে শেখর দাস, সেই তৃণমূলের সেই গোষ্ঠী, তাদের লোকজন নাকি এই পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে ভয় দেখানোর জন্য। কিন্তু এই নিয়ে প্রশ্নের জন্য অপর গোষ্ঠী কিন্তু এটাকে অস্বীকার করেছে। তারা বলছে এটা কোনোভাবেই জড়িত নন। কিন্তু কেনই বা রাতের অন্ধকারে 2 জন রানিং মেম্বার, অর্থাৎ পঞ্চায়েতের তৃণমূলের সক্রিয় সদস্যরা নেতার বাড়িতে হামলা চালালো, ভাঙচুর চালালো, লুটপাট চালালো এবং এই নিয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে যেমন স্বরূপনগর থানার পুলিশ রয়েছে, এর পিছনে কে বা কারা রয়েছে, দুষ্কৃতীরা কিভাবে এসেছিল বা কেনই বা তাদের বাড়িতে পরিকল্পিত হামলা চালালো গভীর রাত্রে, সবটাই তদন্ত করছে স্বরূপনগর থানার পুলিশ। কিন্তু যারা আক্রান্ত হয়েছে তাদের দাবি যে অপর গোষ্ঠী, অর্থাৎ শেখর দাসের নেতৃত্বে এই গোষ্ঠীরা তারা কিন্তু হামলা চালিয়েছে, বিশেষ করে এই রানিং 2 মেম্বার সহ তৃণমূল নেতার বাড়িতে। এখন প্রশ্ন হচ্ছে কেন এর পিছনে? তাহলে কি রাজনৈতিকভাবে কি দুর্বল করার জন্য, না এলাকা দখলের? সবটাই তদন্ত শুরু করেছে ইতিমধ্যে। এই নিয়ে কিন্তু রীতিমতো অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস এবং বিরোধীরা বলছে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের এবং ভাগবাদরা, অর্থাৎ কে ক্ষমতা দখল করবে, কে লড়াইতে এগিয়ে থাকবে, তাই নিয়ে কিন্তু একে অপরের উপরে পরিকল্পিত হামলা চালিয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যে অভিযোগ তো সামনে আসছে বুঝতে পারছি, কিন্তু এই বিষয়ে জেলা তৃণমূল নেতৃত্ব তাদের কি বক্তব্য? দেখো, এখনো পর্যন্ত জেলা তৃণমূল নেতৃত্ব কোনো এ বিষয়ে মন্তব্য করতে চায়নি। কিন্তু যারা আক্রান্ত হয়েছে তারা দাবি করছে যে এই তৃণমূলের একটা অপর গোষ্ঠী, অর্থাৎ ওখানকার সবচেয়ে হচ্ছে যে তৃণমূলের যে নেতা রয়েছে শেখর দাস, তার নেতৃত্বে নাকি, তার উস্কানিতে প্রয়োজনায় নাকি হামলা চালিয়েছে বলে অপর গোষ্ঠী এমনটা অভিযোগ করছে। কিন্তু সেই অভিযোগ অস্বীকার করেছে। তারা বলছে এর সঙ্গে কোনোভাবেই আমরা যুক্ত নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, একজন যে শাসক দলের নেতার বা 2 রানিং মেম্বারের বাড়িতে হামলা চালালো, সবটাই তদন্ত শুরু করেছে পুলিশ। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। বসিরহাটের স্বরূপনগরের এই ঘটনা, সেখানে তৃণমূলের যে গোষ্ঠী কোন্দল, সেই গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছে। যদিও এই ঘটনায় একদিকে যেমন তৃণমূলের জেলা নেতৃত্ব, তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি, তার পাশাপাশি বিজেপি তারা কিন্তু কটাক্ষ করছে তৃণমূলকে।